আপনাদের মতো একটা নির্বাচন করতে পারলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কোনো গোলমাল নাই, কেউ টেরও পাইল না। নির্বাচন কমিশন পিঠে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত নেতৃবৃন্দর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিশনের কাছে একটাই চাওয়া যে আমাদের সাংবাদিক বৃন্দ যেন নির্বিঘ্নে নিঃসংকোচে কাজ করতে পারেন। আমাদের প্রতি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকবে এই প্রত্যাশা করছি। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি আরএফইডির নির্বাচনের পরিবেশ এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে গেল, সূক্ষ্ম কারচুপির কোনো অভিযোগও নাই, এবং কিভাবে ক্ষমতাটা হস্তান্তর হয়ে গেল আমাদের সামনে। আমি আফসোস করতেছিলাম যে এইরকম যদি একটা নির্বাচন বাংলাদেশে আমরা করতে পারতাম। আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোটার লিস্টটাই তো ফাইনাল করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। সিইসি বলেন, সংসদ নির্বাচনের আগে এই জুন মাসে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হলে 18 লাখ মৃত ভোটারের নাম থেকে যাবে আর নতুন ভোটারদের নাম বাদ থাকবে। এ সময় তিনি বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে বেশ কিছু আইনের সংশোধন প্রয়োজন। কমিশন নিজ উদ্যোগে এসব সংস্কার প্রস্তাব সরকারের কাছে পাঠাবে। আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সমস্ত রিফর্মস প্রয়োজন বলে আমরা মনে করি, আমরা যেটা মনে করছি যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটুকু আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি। সেটা পার্টি রেজিস্ট্রেশন হোক, সেটা ডিলিমিটেশন হোক, যেখানে যেখানে আমাদের কিছুটা সংশোধনের দরকার হবে সেই প্রস্তাব আমরা সরকারের কাছে দেব। সিইসি জানান, রোহিঙ্গারা যেমন বাংলাদেশের ভোটার তালিকাভুক্ত হতে চাইছে, তেমনি অনেক বাংলাদেশি ত্রাণ পাওয়ার আশায় রোহিঙ্গা তালিকায় নাম লিখিয়েছিল। তারা এখন ভোটার তালিকায় নাম তুলতে পারছে না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।